তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত 11 তারিখে দাঁড়িয়ে, মে মাসের 11 তারিখে দাঁড়িয়ে সপ্তাহের একদম শেষ মুহূর্তে এসে বর্তমান পজিশনে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড লেটার সম্পর্কিত বিভিন্ন জেলার ডিপিএসসিতে কী খবরাখবর রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। অলরেডি আমরা কিন্তু বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে খবরাখবর কালেক্টের চেষ্টা করেছি। তার সাথে সাথে আমাদের যে সকল ভিউয়ার্স রয়েছেন তারা যে জেলা থেকে মূলত ভিডিওগুলো দেখেন তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করেছিলাম, অলরেডি অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বিভিন্ন খবরাখবর পাঠিয়েছেন। তো আপাতত যা পজিশন তৈরি হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে কিন্তু বিভিন্ন ধরনের মতামত সামনে উঠে আসছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে বিভিন্ন ধরনের মতামত কিন্তু সামনে উঠে আসছে। তো কোনো কোনো জেলার ডিপিএসসিতে বলা হয়েছে যে হ্যাঁ, লেটার ছাড়া হবে খুব শীঘ্রই, এরকমের একটা আশানুরূপ বার্তা কিন্তু দেওয়া হয়েছে কিছু কিছু জেলার ডিপিএসসি থেকে। তবে কিছু কিছু জেলার ডিপিএসসি থেকে বলা হয়েছে যে না, এখনও পর্যন্ত এরকম কোনো খবরাখবর নেই, অবশ্যই পরবর্তীতে খবর আসলে সেটা আপনাদের জানানো হবে। তবে এখনও পর্যন্ত নাকি পর্ষদ সূত্রে এরকম কোনো খবরাখবর দেওয়া হয়নি। এরকম কিছু কিছু জেলার ডিপিএসসি থেকে নাকি খবর দেওয়া হয়েছে। এটা আমরা বলছি না, এটা আপনাদের মতোই কিছু ভিউয়ার্স যারা কিন্তু নিজেদের জেলার ডিপিএসসি থেকে খবরাখবর নেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের ওপিনিয়নের উপরে বেস করে আমরা মতামতটা আপনাদের কাছে জানাচ্ছি। তো দেখুন, আপনারা যে জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেই জেলার ডিপিএসসিতে একটু যোগাযোগ রাখার চেষ্টা করুন, সেই জেলার ডিপিএসসিতে একটু খবর নেওয়ার চেষ্টা করুন। সেখান থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান, বা পার্সোনাল আমাদেরকে মেল করেন, আমাদেরকে মেসেজের আকারে জানান, যাই হোক আমাদের সাথে বিষয়টা শেয়ার করেন, তাহলে অবশ্যই কিন্তু বর্তমান সিচুয়েশনটা সকলেরই বুঝতে একটু সুবিধা হবে। তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমানে কিন্তু বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে বিভিন্ন ধরনের মতামত কিন্তু সামনে উঠে আসছে। কিছু কিছু জেলার ডিপিএসসি থেকে কিন্তু একটা আশানুরূপ আপডেট আসলেও বেশিরভাগ ডিপিএসসি থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণ বিষয়টাকে যেন এড়িয়ে যাওয়া হচ্ছে। তো একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু আবারও থাকছে। তো সব মিলিয়ে বলা চলে যে লেটার নিয়ে এই সপ্তাহের শেষ মুহূর্তে এসেও জল্পনার কিন্তু অবসান হলো না। লেটার সম্পর্কিত একাধিক জল্পনা আবারও কিন্তু ডিপিএসসি সূত্রে উঠে আসলো। তো এটাই হচ্ছে আজকের একদম সর্বশেষ আপডেট। সপ্তাহান্তে জল্পনার কোনো অবসান করা গেল না। আপাতত ডিপিএসসি থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করা হয়েছিল, আপনাদের মাধ্যমে ইনফরমেশনগুলো এসছে, তবে সেখান থেকেও কিন্তু সেরকম কোনো আশানুরূপ সুখবর কিন্তু পাওয়া গেল না। কিছু জায়গা থেকে কিছু পজিটিভ দিক উঠে আসলেও বেশিরভাগ জেলার ডিপিএসসি থেকে আধিকারিকরা যেন বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাইলেন। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যেই আটকে রইল। তো পরবর্তীতে আবারও এই বিষয়ের উপর নজরদারি রাখবো। ভোট পর্ব চলছে, এরই সাথে সাথে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভাগ্যের শিকে আদৌ ছিঁড়বে কিনা এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্নও কিন্তু উঠছে, সেটিকে নজরদারি রাখা হবে। পরবর্তীতে যে আপডেট পাবো সেটার উপরে বেস করে আবারও কিন্তু ডিটেলস ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তবে একটাই বারবার রিকোয়েস্ট করছি, অবশ্যই যে জেলা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলার নামটা কমেন্টে জানান এবং সেই জেলার ডিপিএসসিতে কী পরিস্থিতি সেটা একটু জানার চেষ্টা করুন। আশা করি আপনি এটুকু কাজ করতে পারবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও নতুন কিছু অফিসিয়াল আপডেটের সাথে।